সবাই দেখতে পাও? জি স্যার। 15 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। থ্যাংক ইউ। ওকে, গেল। তাহলে আদি বেগ শেষ বেগ এবং টাইম তো আমি জানি। ও এ অংশে টাইম কত? ও এ অংশে টাইম কত? 20 সেকেন্ড। 20 সেকেন্ড। গুড, থ্যাংক ইউ। তাহলে কি হচ্ছে? অতএব এ ইকুয়াল টু, এ সমান সমান কত হচ্ছে দেখো, ভালো করে লক্ষ্য করো। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, টি মান বসাও। ভি এর মান কত আছে? 15 মাইনাস 0 বাই টি ইজ ইকুয়াল টু কত? 20 সেকেন্ড। ক্যালকুলেটর কত হচ্ছে? 15 বাই 20, 5 দিয়ে কাটলাম, 3 পাঁচা 15। থ্যাংক ইউ। কত ছিল এটা? 4 পাঁচা 20 ইকুয়াল টু 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে বলছি যে, এখন আমার বলছে দূরত্ব নির্ণয় করতে বলছে। কয় সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে বলছে? 15 সেকেন্ডে। এখন দেখো, এখন কি হচ্ছে? এখন হচ্ছে কি? এখন এস ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, এস বের করতে বলছে। টাইম ইকুয়াল টু কত আমি জানি। টাইম কত? 15 সেকেন্ড। কে যেন আসলো? আচ্ছা আসুক, আচ্ছা আসুক। হ্যাঁ বসো, তুমি দেখুক, অসুবিধা নেই। ওকে, টাইম 15 সেকেন্ড। টাইম 15 সেকেন্ড। ও, টাইম 15 সেকেন্ড। আর ইউ ইকুয়াল টু কত আছে দেখো? ইউ, হ্যালো, এই 15 সেকেন্ডের ইউ কত নাজিফা? 0 মিটার পার সেকেন্ড। ওকে, আর কি আছে আমার এখানে দেখো? 15 সেকেন্ড ত্বরণ আছে। ত্বরণটা বের করে নিয়ে আসলাম ওই যে ওখান থেকে। 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই তো দেওয়া আছে। তাহলে এস পাবো না আমি এই সাইডটা দিয়ে? এস এর সূত্র বলো নাজিফা। থ্যাংক ইউ। এস ইকুয়াল টু কত হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মান বসা মারজান। ইউ এর মান 0, টি এর মান 15 প্লাস হাফ এ ফর 0.75 ইন্টু টি স্কোয়ার মানে 15 স্কোয়ার। হ্যালো মারজান, শুনতে পাচ্ছ? এটা 0, এটা কি হয়ে গেছে? 0 সাথে গুণ করলে 0। সো এইটা গুণ করে ফেলে ক্যালকুলেটার। 0.75 গুণ 225 ভাগ 2 কত হয়েছে? স্যার 84.375। 84.375 মিটার। থ্যাংক ইউ। হ্যাঁ, 15 সেকেন্ডে এত মিটার যাবে। এইটাই আমার চাইছিল। দেখো গ নম্বরে, গ নম্বর দেখো সরাসরি কিন্তু আমার ও এ অংশে দূরত্ব কত তা জিজ্ঞেস করিনি কিন্তু আমার সরাসরি না জিজ্ঞেস করে কি করেছে, এখান থেকে 15 সেকেন্ডের মধ্যে কতটুকু যাবে। প্রথম 15 সেকেন্ডে কতটুকু গেছিল, কারণ আমার প্রথম ও এ অংশে 20 সেকেন্ড টাইম লাগছিল আমার। ওকে, বোঝা যায়? হ্যালো মারজান, দেখো দ্বিতীয় অংশে ঘ নম্বরে কি বলছে মারজান? ঘ নম্বর একটু ভালো করে লক্ষ্য করো। ঘ নম্বরে বলছে যে যদি উদ্দীপকের গ্রাফটি ওয়াই অক্ষ উচ্চতা মিটারে নির্দেশ করে, তাহলে উচ্চতা বনাম সময় এবং বেগ বনাম সময় লেখচিত্র থেকে এসিই বিন্দুতে বিভব ও গতিশক্তি তুলনা। এটা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, আমাদের না আর কি, প্লিজ। এটা চতুর্থ অধ্যায়ের কাজ শক্তি ক্ষমতার অঙ্ক। সো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, এটা থাক। আমি আরেকটা অঙ্ক নিয়ে আসি। স্যার, জি স্যার। এই গ নাম্বার অঙ্কটা আমি আরেকদিন করেছিলাম কক্সবাজার থেকে এসে। আমার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমি নিজেও করছি, বাট একটু বুঝতে থ্যাংক ইউ, পারলাম। থ্যাংক ইউ। এই যেখানে আমরা, হ্যাঁ, এর মানটা যে আমরা বের করি ত্বরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখানে যে আমরা টাইম দিয়েছি 20 সেকেন্ড, কিন্তু আমাকে তো 15 সেকেন্ডে বের করতে গুড, বলা হয়েছে, হ্যাঁ, বুঝছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই এই খুব মজার একটা কথা বলছো এইখানে। দেখো ও বলতে চাচ্ছে যে এখানে 15 সেকেন্ডে আমি এর মান বের করা, মানে আমি দূরত্ব বের করবো 15 সেকেন্ড, কিন্তু আমি কেন ত্বরণটা বের করলাম 20 সেকেন্ড টাইম পর্যন্ত? এই ইয়ে নাজিফা, কেন আমি 20 সেকেন্ড পর্যন্ত টাইম নিয়ে তখন ত্বরণটা বের করে নিলাম, আবার যখন আমার দূরত্ব বের করলাম তখন 15 সেকেন্ডে? থ্যাংক ইউ, সুষমতরণ বলে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুষমতরণ, ও এ অংশের সুষমতরণ। সো ও এ যদি আমার 100, মানে 100 সেকেন্ডও থাকে বা 500 সেকেন্ডও থাকে, নো প্রবলেম, যদি সুষমতরণ থাকে। আমি ওই যেহেতু আমি এই অংশের থেকে, ভালো করে লক্ষ্য করো প্লিজ আরাম ভাই, দেখো 0 থেকে এ পর্যন্ত আমি নির্দিষ্ট দুটো মান, তিনটা মান পাচ্ছি। এখানে ইউ এর মান পাচ্ছি 0, এখানে ভি এর মান পাচ্ছি আমি, সরাও, এখানে ভি এর মান পাচ্ছি আমি এক্স্যাক্টলি কত, 15 মিটার পার সেকেন্ড। ওকে আরাম ভাইক, আর এখানে টাইম পাইছি, নির্দিষ্ট করে টাইম পেয়ে গেছি। সো আমি এইখান থেকে ডাইরেক্ট সুষম ত্বরণটা বের করে নিচ্ছি। এরপরে আমি এইটুকু কতটুকু যাবে, এই জায়গার থেকে এইটুকু হলে কতটুকু যাবে, সব আমি ভেঙে ভেঙে বের করতে পারবো, বুঝেছো? এই আমি 2 সেকেন্ডে কটটুক গেছে, 3 সেকেন্ডে কটটুক গেছে, 4 সেকেন্ডে কটটুক গেছে, বা 5 সেকেন্ডে, 10 সেকেন্ডে কটটুক গেছে, সব বের করতে পারবো আমরা। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে মারজান? না স্যার। আরেকদিন উল্টো করে এখানে ভাগ করলে হবে হাফ, হ্যাঁ, বেগ বাই সময়, তো আসলে সরি, বেগ বাই সময় হাফ, এটাও হাফ, বেগ বাই সময়। আর এটাও, এটা কত আছে, 3×8 = 24, এটা 3 হয়ে গেছে দেখো, সরি 1/3, এটা একটু অন্য রকমের জিনিস। সো এটা হচ্ছে না, এটা এটা হচ্ছে কি হচ্ছে দেখো, এইটা, এটা টাইম দেখো বাড়ছে কিন্তু বেগ একই আছে, প্লিজ মারজান, টাইম বাড়ছে কিন্তু বেগ একই আছে, এইটুকু কি, কি এই বেগটাকে কি বলে? টাইম চলে যাচ্ছে কিন্তু, গুড, সমবেগ, এস ইকুয়াল টু ভিটি। আর এই অংশটা দেখো, বেগ কি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, বেগ এই জাত থেকে এই পর্যন্ত কি হচ্ছে, এটা মন্দন। মন্দন হয়ে গেছে, শূন্য। গুড, তাহলে প্রথমে আমরা যদি এটাকে গ্রাফে দিতাম এরকম হতো, তারপরে এরকম হতো, তারপরে আবার এরকম শূন্য হয়ে যেত, তাই তো? গ্রাফটা এরকম হয়ে যেত, গ্রাফটা এরকম হতো, গ্রাফটা এরকম হতো। ওকে, তখন বেগ গেছে আমরা দেখতেই পাচ্ছি। এটা হচ্ছে টোটাল আমার পজিশন ছিল। তো আমরা বলছে গাড়িটি প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 32 সেকেন্ডে, গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 32 সেকেন্ড কোন পর্যন্ত আছে দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। তাহলে কি 32, খুব সহজ অঙ্কটা দেখো, প্রথমে সুষম ত্বরণে গেছে দুইটা বেগ, এখান থেকে এটা সমবেগ গেছে। মার্জান এটুকু সূত্র কি, এস ইকুয়াল টু কত, ভিটি, আর এটুকু এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। গুড, তাহলে এইখানে দেখি আমার কি কি আছে প্রথম অংশে আমার, হ্যাঁ প্রথম, তাহলে কি হচ্ছে, কি লিখবো, গাড়িটি প্রথম 32 সেকেন্ডে, দেখো গাড়িটি প্রথম কয় সেকেন্ডে, হ্যাঁ প্রথম 16 সেকেন্ডে, হ্যাঁ দেখো প্রথম প্রথম 16 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে ও পরবর্তী কত কত 32 পর্যন্ত, 32 বিয়োগ কত বলো তো দেখি, 16, হ্যালো, পরবর্তী 16 সেকেন্ড, পরবর্তী 16 সেকেন্ড কিভাবে, সমবেগে যায়। অতএব দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত, প্রথম ক্ষেত্রে কি আছে, ইউ ইকুয়াল টু কত, 0, 16 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু 16, আর কি আছে, ভি ইজ ইকুয়াল টু কত আছে দেখানো, ভি ইকুয়াল টু 8, 16 সেকেন্ড মিটার পার সেকেন্ড, আর ভি ইকুয়াল টু কত, 8 মিটার পার সেকেন্ড। থ্যাংক ইউ,
অতএব এ ইকুয়াল টু আগের মতোই দেখো ভি মাইনাস ইউ বাই টি। আই শরীফ মোহাম্মদ কিছু বোঝো? আছে, ও খুব ভালো ছেলে। শরীফ ভি ইজ ইকুয়াল টু 8 বিয়োগ 0 বাই কত টি ফর 16 কত আছে 8 বাই 16 ইকুয়াল টু হাফ ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার 0.5 ওকে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা পেলাম আমি প্রথম 16 সেকেন্ডে কি পেলাম এ ত্বরণ পেয়েছি। অতএব s1 প্রথম 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। s1 ইকুয়াল টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার। মান বসা দাও। ইউ এর মান কত 0 ইন্টু 16 প্লাস হাফ ইন্টু এর মান 0.5 আর টি স্কোয়ার ইজ ফর টি স্কোয়ার 16 স্কয়ার 16 কত দেখো তো 16 কত হয় 16 তাড়াতাড়ি পড়ে দাও এটা আমার আরাম ফাইক 256 ভাগ 2 গুণ 0.5 মানে 256 ভাগ আলটিমেট রেজাল্ট হচ্ছে 64 মিটার। ওকে প্রথম ক্ষেত্রে আছে 64 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে লেখো। দ্বিতীয় ক্ষেত্রে s ইকুয়াল টু ভিটি একবার লিখে দিই। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে s ইকুয়াল টু ভিটি s2 ইকুয়াল টু ভিটি। এখানে ভি এর মান কত আমি জানি কত ছিল ভি এর মান ছিল এই দেখো 8 8 8 8 8 ওকে তাহলে ভি এর মান 8 ইনটু 16 8 ইনটু 16 8 কত 128 মিটার। তারপর স্যার s1 প্লাস s2 যোগ করে দিলে 192 মিটার। ওকে অতএব s ইকুয়াল টু s1 প্লাস s2 ইকুয়াল টু কত ছিল কত মিটার ছিল যেন 128 আগে 64 যোগ 128 মিটার 192 মিটার। ওকে কি সুন্দর অঙ্ক না মারজান হইছে? লিখছো তোমরা? জি স্যার ওকে লক্ষ্য করো গ নম্বর এখানে বসে ওবি রেখার ঢাল 1.5 ওবি এই যে এই অংশটুকুর এই ও থেকে শুরু করে বি পর্যন্ত এই অংশটা ঢাল বলছে কত 1.5 ঢাল। দেখো বাম পাশে কি আছে মারজান বাম দিকে কি আছে দেখো এই দিকে কি আছে বেগ আর এদিকে কি আছে সেকেন্ডে আছে টাইম এদিকে আছে টাইম এদিকে আছে বেগ। সো ওবি রেখার ঢাল মানে হচ্ছে কি ত্বরণ। ওবি রেখার ঢাল মানে কি ত্বরণ গুড ওবি রেখার ঢাল মানে ত্বরণ। ওকে গ নম্বর বলছে যে প্রশ্ন গতে বলছে লক্ষ্য করো লেখচিত্রে ও এক্স কত সময় তা নির্ণয় করো। ও এক্স এই যে এই জায়গা থেকে এইটুকু টাইমটা কত এইটুকু নির্দেশ করতে বসে ও এক্স টাইমটা কত তা নির্দেশ করছে। আমরা দেখো ওবি রেখার ঢাল আমরা জানি ওবি রেখার ঢাল হচ্ছে কি এইটুকু আমরা জানি। আবার দেখো এ এক্স ইকুয়াল টু কত এখানে চিত্র হতে দেখো আমরা লিখে ফেলি চিত্র হতে এ এক্স সমান কত বলো তো দেখি এক্স এর মান কত মারজান এই যে এইটুকু মানে এইটুকু কত 15 মিটার পার সেকেন্ড 15 হ্যাঁ এ এক্সটা কি 15 আর ও এক্সটা আমি জানি না ও এক্স এর মান নির্ণয় করতে বসে ও এক্স এ কি হবে টাইম হ্যাঁ 15 মিটার পার সেকেন্ড এটা আমার এটা আবার কি আছে দেখো ঢাল বলে দিছে ঢাল মানে কি বলছিলাম ঢাল কত এ ও রেখার ঢাল এ ও বা এ ও রেখার ঢাল এত রেখার ঢাল এত রেখার ঢাল সমান কি বলো ঢাল কত দেখছো হ্যালো
স্যার 1.5 1.5 থ্যাংক ইউ 1.5 1.5 তো ঢাল আমরা আরেকটু ভালো করে লিখি ঢালকে কি দিয়ে লিখি আমরা জানো ঢালকে লিখি tan থিটা মানে কি tan থিটা ইকুয়াল টু 1.5 ঢালকে সবসময় আমরা tan থিটা বলি এখন tan থিটার মধ্যে কি কি আছে মারজান বলো তো দেখি লম্ব বাই ভূমি গুড বাই ভূমি থ্যাংক ইউ লম্ব কি এখানে নাম কি ও ax লম্ব কি ax ভূমি কত স্যার এও হ্যাঁ ox ভূমি কত ox আর মান কত 1.5 হ্যালো দেখতে পাচ্ছ কিভাবে প্রশ্নের উত্তর চলে আসছে দেখো জি স্যার ওকে ax এর মান কত ax এর মান 15 ax এর মান কত 15 মিটার পার সেকেন্ড ox সমান 1.5 ওকে ব্যস্ত একান্তরকরণ করো বা 15 ভাগ 1.5 এই পাশে চলে আসলো আর ox টা এখানে নিয়ে গেলাম ওকে বুঝা যায় একান্তরকরণ বা এটা ভাগ করলে কত হয় বলো তো দেখি 10 তাহলে ox সমান কত 10 সেকেন্ড হ্যাঁ ox কত 10 সেকেন্ড অ্যান্সার কত 10 সেকেন্ড 10 সেকেন্ড ওকে বুঝা যায় হ্যালো হ্যাঁ মারজান জি স্যার বুঝতে পারছো তাহলে ox টা কি জি, স্যার। ox টা টাইমটা কত সেটা বের করতে বলছিল আমাদের যেহেতু আমার দেখো এবি OB রেখার ঢাল মানে AO রেখার ঢাল একই কথা OB এবং AO একই OB এবং OA একই সরলরেখা তাই ঢাল দুজনের একই সেই জন্য এরকম হয়ে গেল গ আর ঘ